সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নাইন কিচেনে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। প্রতিদিন আপনাদের সঙ্গে আমি থাকছি। চলছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে আমরা আপনাদের হেলদি, টেস্টি, ঝটপট সব রেসিপি দেখাচ্ছি। আর পাশাপাশি থাকছে সারা বাংলাদেশ থেকে আসা রন্ধনশিল্পীরা তাদের মজার মজার সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে এবং আশা করি এগুলো আপনাদের উপকার হচ্ছে, আপনাদের রেসিপির ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। তো আজকে আমাদের সঙ্গে এসছে রাজশাহী থেকে শামসিয়া। শামসিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। শামসিয়া, একটু তোমার সম্পর্কে বলো। আমি পেশায় একজন প্রভাষক কলেজে, আর রন্ধনশিল্পী হিসেবে আমি পরিচয় দিতে বেশি পছন্দ করি। আমাদের রাজশাহীতে একটা হোমমেড ফুড সোসাইটি আছে, গোটা বাংলাদেশের মধ্যে মনে একটাই সোসাইটি, আর সেটা ক্রিয়েটর হিসেবে আছি। ভেরি গুড, খুব ভাল লাগলো যে একজন কলেজে আছো, তাই না? প্রভাষক হিসাবে পাশাপাশি হোমমেড ফুড নিয়ে কাজ করছো। এটা সত্যি খুব দারুণ লাগছে। আমি একবার গিয়েছিলাম তোমাদের সবার সাথে, আমার মনে হয় দেখাও হয়েছিল। তখন কি তুমি ছিলে? আমি তখন ঢাকায় ছিলাম। আচ্ছা, সেই জন্যই তোমার সাথে আমার দেখা হয়নি। 19 জন সদস্য, বাকিদের সাথে মনে হয় দেখা হয়েছিল। হ্যাঁ, সবার সাথে আমার দেখা হয়েছে, আমার খুব ভালো লেগেছে কর্মকাণ্ড। তো শামসিয়া, আজকে তুমি কি দেখাবে? আজকে আমি দেখাবো ইফতারির সময় ঝটপট তৈরি হয়ে যায় এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার, আদানা কাবাব। প্রথমেই শুনতে চাই কি কি উপকরণ লাগছে আদানা কাবাবে। আচ্ছা, আদানা কাবাবের জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি বিফটাকে কিমা করে নিয়েছি। এরপরে আমাদের লাগবে জিরা গুঁড়া, লেবুর রস, মরিচ, যেটা শুকনা মরিচ, সেটা গরম পানিতে ভিজিয়ে নিয়ে বিচিগুলোকে বের করে নিয়ে জাস্ট হচ্ছে পেস্টটা নিয়েছি কালারের জন্য। কাঁচা মরিচ আছে, এখানে রসুন কুচি আছে, কর্নফ্লাওয়ার আছে, লবণ আছে। আদানা কাবাবের একটা মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, 3 কালারের ক্যাপসিকাম। 3 কালারের ক্যাপসিকাম। এখানে আদা কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, এখানে কাবাব চিনি যেটা আছে সেটা ক্রাশ করে নেওয়া। এরপরে আছে আমাদের দারুচিনি এবং এলাচ যেটা আছে গুঁড়ো করে নেওয়া আছে, কিছু টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি, আর সাথে লাগবে সরিষার তেল। হাতটাকে আমি আগে ক্লিন করে নিয়েছি। আচ্ছা, কোনো সমস্যা নাই, তুমি এটা নিতে পারো। আসলে কিচেন হাইজিন খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনারা অবশ্যই যখনই হাত দিয়ে কোনো খাবার ধরবেন, হাতটা ভালো করে ধুয়ে তারপরে সেটা নিয়ে কাজ করবেন। এখানে কিমাটা নিয়েছি, এটা যদি আমাদের বিফ কিমাটা না থাকে, মাটন কিংবা চিকেন যদি থাকে অ্যাভেলেবল, সেটা দিয়েও করতে পারি। ঠিক আছে। এরপরে রসুন কুচি দিয়ে দিব 1 চা চামচ। ইফতারের সময় কাবাব কিন্তু ভালো লাগে। এখানে আদা কুচি 1/2 চা চামচ। আচ্ছা। এখানে অল্প একটু পেঁয়াজটা অপশনাল, আমরা যেহেতু বাঙালি একটু পছন্দ করি স্পাইসি খেতে। এখানে এটাও 1/2 চা চামচ। এটা কোথাকার খাবার? এটা টার্কিশ। ওকে। ওনারা তো একটু পছন্দ করেন একটু স্পাইসি দিয়ে খেতে, এই জন্য মশলাগুলো। এবং এখানে কাঁচা মরিচ যেটা, সেটা আমি একটু বেশি করে দেব। খাওয়ার সময় যখন একটু মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে। জি। ইফতারিতে কাবাব খুব ভালো যায়, খেতে ভালো লাগে। এখানে আমি যেটা মরিচটা দিয়েছি, যেহেতু এখানে বিচি নাই, আমি একটু বেশি করেই দিব, কালারটা খুব সুন্দর হবে। আচ্ছা। লেমন জুসটা দিয়ে দিব। এখানে জিরা যেটা, সেটা হচ্ছে 1/2 চা চামচ। লবণটা দিয়ে দিব, এটা পরিমাণ মতন 1/2 চা চামচের কাছাকাছি দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ারটা অ্যাকচুয়ালি বাইন্ডিংস যেটা, সে বাইন্ডিংসের জন্য, আর জুসি যে ভাবটা থাকে সেটার জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। ওকে। এরপরে দিচ্ছি ক্যাপসিকামটা দিলে একটু ডিফারেন্ট যে টেস্টটা সেটা আসবে, এর জন্য একটু বেশি করে দিলাম, 2 টেবিল চামচের কাছাকাছি দিলাম। আচ্ছা। ধনিয়া পাতাটা অপশনাল। আচ্ছা। এটা আমরা বাঙালি একটু নিজেদের মতন করে নিয়েছি। ধনিয়া পাতা হলো অসম্ভব ভালো একটি হার্বস। আমরা ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলো আমাদের খাবারটা। এখানে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম। আর এইটা একটু বেশি করে দিব, যেটা হচ্ছে কাবাব চিনি। যে কোনো কাবাবের টেস্টটাকে একটু বাড়িয়ে দেয় কাবাব চিনিটা, আলাদা একটা খুব সুন্দর সুঘ্রাণ।
খুব বেশি দিব না, তাহলে বাইন্ডিংসে প্রবলেম হয়ে যাবে। আসলেই আমরা আমাদের রন্ধনশিল্পীদের কাছ থেকে একটু ডিফারেন্ট রেসিপি দেখতে পাচ্ছি। আমার নিজেরও অনেক ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। ইফতারিতে মজার সব রেসিপি তৈরি করে আপনারা খাওয়াতে পারবেন। ম্যাম, কিমাটা যদি রেডি থাকে আমাদের কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আচ্ছা। একদম আমরা তৈরি করে ফেলতে পারবো এটা। আচ্ছা এখানে 3টা করে স্টিক নিয়ে নেব, একটু মোটা হয় এই জন্য 3টা স্টিক একসাথে নিয়ে আচ্ছা। বিভিন্ন রকমের আমরা ইফতারি করতে চাই, এটার সাথে বসনিয়ান যে রুটিটা আছে হ্যাঁ, সেটার হ্যাঁ। সাথে খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কাবাবটা রেডি হয়ে গেল, এখন ভাজতে হবে। আমরা কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে দিব, এটা খুবই কম তেলে জাস্ট একটু সতে করে নেওয়ার মতন করে তেল করে গরম এখানে লেবু দেওয়া আছে, আচ্ছা। মরিচ, পেঁয়াজ আর টমেটো। আর যদি মনে করি একটু ধনিয়া পাতা দিব, সেক্ষেত্রে ধনিয়া পাতা, সামান্য লবণ। খুব কম সময়ের মধ্যে আজকে রাদানা কাবাব। বাহ, দারুণ চমৎকার একটা আমরা ইফতারির জন্য দেখলাম আদানা কাবাব। আপনারা চাইলে তৈরি করে নিজে খেতে পারেন, পরিবারের সবার জন্য পরিবেশন করতে পারেন। একটা জিনিস, শামসিয়া যেভাবে পরিবেশন করেছে, এই জিনিসটা যদি আপনারা করেন, আশা করি পরিবারের সবাই বেশ খুশি হয়ে মজা করে খাবে। খাবার কিন্তু একটা এনজয় করার ব্যাপার আছে। খাবারের মধ্যে যদি এনজয়মেন্ট না থাকে, সেই খাবার কিন্তু শরীরে লাগে না, ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, পেটের ক্ষুধা মেটানোর জন্য খেয়ে যাচ্ছি, সেটা কিন্তু হয় না। যে খাবারটা দেখে যেন ভালো লাগে, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন আদানা কাবাব তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন আপনাদের সুবিধার জন্য। বিফ আদানা কাবাব
প্রস্তুত প্রণালী। প্রথমে কিমা নিয়ে এতে একে একে আদা কুচি, রসুন কুচি, লেবুর রস, শুকনা মরিচ বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়া, ক্যাপসিকাম, কর্নফ্লাওয়ার ও সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিন। এবার ফয়েল পেপারে মুড়িয়ে এতে মাছ বরাবর কাঠি রেখে লম্বা শিকের মতো করে নিন। এবার কাবাবটা ফয়েলে মুড়িয়ে ফ্রাই প্যানে দিয়ে একদিকে 5 মিনিট রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এবার অপর দিকে 5 মিনিট রেখে নামিয়ে নিন। এবার আরেকটি প্যানে সরিষার তেল নিয়ে সবগুলো কাবাব দিয়ে হাই আঁচে রেখে ঢাকনা দিয়ে 2 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার আদানা কাবাব। তৈরি হচ্ছে মজার রেসিপি, হেলদি প্লাস মুখরোচক, দুটো রেসিপি আজকে আপনারা পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের রাজশাহী থেকে আগত রন্ধনশিল্পী তৈরি করে দেখালো আদানা কাবাব। এবারে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি একটা হেলদি ড্রিঙ্কস, সেটা হলো মাল্টা এবং পেয়ারার জুস। মাল্টা, পেয়ারা, বিশেষ করে পেয়ারা, পেয়ারা আমাদের এখন খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আমরা পেয়ারা নিতে পারি জুসের জন্য এবং তার সাথে দেব মাল্টা। ভরপুর মাত্রায় ভিটামিন সি আছে। দিচ্ছি লেমন জুস, দেব লবণ, বিট লবণ, পুদিনা পাতা একসাথে দিয়ে দিলাম। যদি আপনারা কেউ একটু ঝাল ঝাল ড্রিঙ্কস খেতে চান, জাস্ট 1 টিস্পুন, মানে জাস্ট একটা মরিচের 4 ভাগের 1 ভাগ, তাও বিচিটা ফেলে দিতে পারেন। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম খেতে চান দেবেন, তবে চিনির পরিবর্তে মধু ব্যবহার করাটাই ভালো, কারণ মধু স্বাস্থ্যের জন্য ভালো। সুগারটা আমরা কম ব্যবহার করব। সুগারের জায়গায় আমরা চাইলে গুড় ব্যবহার করতে পারি, ব্রাউন সুগার ব্যবহার করতে পারি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক দূর থেকে এসেছো, সুদূর রাজশাহী থেকে এসে আমাদের একটা মজার রেসিপি তৈরি করে দেখালে, আর ভালো ভালো কাজ করছো। সব কিছু মিলিয়ে 9 কিচেনের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 9 কিচেনের সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, ভালো ভালো কাজ করো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা 9 কিচেনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। চেষ্টা করছি মুখরোচক খাবারও দিতে, আবার হেলদি, কারণ হেলথের বাইরে কোনো কথা নেই। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের পুরো জীবনটাই বৃথা। দেখা যায় ডাক্তারের কাছে আমাদের অর্ধেক জীবনের বেশি চলে যায়। তো সেই জন্য আমরা যদি একটু সচেতন হই তাহলে ডক্টরের কাছে আমাদের কম যেতে হয়। আর আরেকটা জিনিস, সারাদিন রোজা রাখার পর খাবারটাকে যদি আপনি 4 থেকে 5টা ভাগে ভাগ করে খান, তাহলে বেশি খেয়ে একবারে যে হাঁসফাঁস লাগা সেটা লাগে না। আপনি 3টা ড্রিঙ্কস রাখেন, লেবুর শরবত খান, 2টো খেজুর খান, সাথে আরেকটা কিছু খেয়ে আপনি নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ে এসে আপনি চাইলে এই ধরনের একটা পেয়ারা মাল্টার জুস খেয়ে নিলেন। পাশাপাশি আপনার তৈরি যা আছে সেটা আপনি খেলেন। আদানা কাবাব খেতে পারেন, সাথে বসনিয়ান রুটি অথবা বসনিয়ান পরোটা দিয়ে, অথবা রুটি দিয়ে, নান রুটি দিয়ে, আপনার পছন্দ মতো। তারপর আপনি আবার তারাবিতে গেলেন। এইভাবে যদি ভাগ করে নেন
মানে তারাবির পর এসে আপনি তখন ডিনারে চলে গেলেন। ডিনারটাও খুব বেশি হওয়া উচিত না, একটু লাইট হলে ভালো হয়, কারণ ভোর রাত্রে যেহেতু আমাদের খেতে হয়। আর বেশি হ্যাভি ডিনার নিলে দেখা যাবে যে ভোর রাত্রে উঠতেই পাচ্ছেন না, খেতেও ইচ্ছে করছে না। তো এইভাবে যদি আমরা পাটে 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 আমাদের মিলটাকে ভাগ করে ফেলি, তাহলে একবারে বেশি খাওয়া হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি এবং 9 কিচেনের সঙ্গেই থাকবেন।